দরকারটা কি? কারণ ওয়াজ মাহফিল হইলে এই চোরদের বিরুদ্ধে যায়। এই চোরেরা দেখছে এই বাংলাদেশে যদি কওমি মাদ্রাসা বেড়ে যায় তাদের চুরি বন্ধ হয়ে যাবে। ডাকাতের দলেরা দেখছে বাংলাদেশের ভিতরে যদি কোরআনের মাদ্রাসা বেড়ে যায় ও ডাকাতি বন্ধ হয়ে যাবে। কারণ কওমি মাদ্রাসায় পড়ে ওই সন্তানগুলো কোরআন পড়বে আর ফতোয়া দিবে, এদেশের জমিনে ফতোয়া দিয়া বলবে হারাম খাওয়া, হারাম খাইলে জাহান্নাম। আজকে ইমাম সাহেবরা সুদের বয়ান করতে পারে না, সুদের বয়ান করলে বহু ইমামকে ফেরত দেওয়া হয়। এই সমাজে কিছু সুদখোর আছে না? এ বাংলার মুসলমান ভালো করে শুনে নাও, দিলের কান দিয়া শুনে নাও। সুদ খাইয়া যদি কবরে যাও, 1000 বার যদি মসজিদে আসিয়া সিজদা দাও, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ 100 বার যদি তওবা করো, খোদার কসম, খোদার কসম আমি বলি না আল্লাহর কোরআনের কথা, হারামখোরের কবর হবে জাহান্নামের আগুনের কুয়া। এ হারামখোরের কবর কি হবে? জাহান্নামের আগুনের কুয়া হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজ থেকে আমরা তওবা করে নিব। এই মাহফিলটা সার্থক হবে ওই সময়, যেই সময় বাংলাদেশের এই যুবকেরা, আগে যুবকেরা কনসার্টের স্থান মিলাইতো, গানের স্থান মিলাইতো, এখন সমাজের ভিতরে যুবকেরা কোরআনের স্থান মিলাইছে। এই যে হাসান ভাই কত একটা ভালো একটা মহা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। কারণ তিনি যদি দুনিয়ার থেকে যদি চলেও যায়, তার আমলনামায় সওয়াব কি আল্লাহ তাআলা দিবে না? হতে পারে তিনি কোটি টাকার মালিক হতে পারে। আজকে ইসলামী মহা সম্মেলনের সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বদমাশ গুনাহগার জাহান্নামের আসামি হয়ে যদি কবরে যাও, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর। এরে আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন এই সময় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই কবরে আযাবের বয়ান করত। সাহাবায়ে কিরামদের ওই চোখের পানি গড়গড়াইয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়া যাইতো, আর বলতো মায়ার নবী আমার ওই কবরে আযাব সহ্য করতে আমি পারবো না। আমার নবী কয় সাহাবায়ে কেরামরা ওই কবরে আযাব যদি বন্ধ করতে চাও আর যদি জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। আজকে সমাজের ভিতরে এমন মুসলমান দেখা যায় তারা আল্লাহর ইবাদত করে না রে মুমিন। ওই বদমাশ হয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ কবরটা জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া দিবে। এরে যুবক, আজকে কোথায় তুই দূরাও? এ ঢাকার শহরের মা, দিলের কানটা দিয়া শুনে না, আজকে স্বামীর হুকুম ছাড়া তুমি ঘর থেকে বেপরদা অনুযায়ী বের হও। আজকে ঢাকার শহরে থাকো রে মা, পর্দা করো, পর্দা করো। এ মা, বেপরদা অনুযায়ী চলিও না, পর্দা করিয়া যদি সমাজের ভিতরে চলো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে রে মা। এ মা, অনুরোধ করে যাই মা গো মা, স্বামীর খেজমত সারা দুনিয়ার জমিনে চলিও না। এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, আজকে থেকে ওয়াদা করে নাও। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম। ও মা, তাকাইয়া কি দেখো না তোমার মতো বয়সী যুবতী মা, কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। এরে মা, এমন একদিন আসবে তুমি মাও দুনিয়ার জমিনে থাকবা না। কিসের অহংকারী করে রে মা? এই রূপের অহংকারী করিয়া লাভ নাই। এমন একদিন আসবে রে মা, তোমার এই রূপ পানি হইয়া মাটি হইয়া পচা লাগিয়া যাবে রে মা। রূপ থাকিয়া মা অহংকারী করিও না, রূপের বাপ দেখাইও না, বাহাদুরি করিও না। এ মা, তওবা করে নাও, আজকে ওয়াদাবদ্ধ হয়ে নাও, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। ও মা গো মা,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে আমার নবী একদিন হাঁটতেছে, হঠাৎ করে দেখে জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে বলে, ও জিব্রাইল ভাই বলো এই কবরটা কার? মায়ার নবী দোয়া করে, আল্লাহ গো কবর আযাব তুমি মাফ করে দাও। কবর আযাব মাফ হয় না। এবার পয়গম্বর গোটা মদিনা এলান করে দিল, ও মদিনার মানুষ শোন, এই মসজিদে নববীর পাশে যেই জান্নাতুল বাকি কবরস্থান, এই কবরস্থানে কার কার লাশ, কার মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই জান্নাতুল বাকির সামনে হাজির হয়। সবাই হাজির হয়ে যায়। যেই কবরে জাহান্নামের আগুন, ওই কবরের সামনে কেউ নাই, কোনো লোক নাই। কিছুক্ষণ পরে এক বৃদ্ধা মা লাঠি বর্দিয়া কবরের সামনে হাজির হয়ে গেল। কবরের সামনে হাজির হয়ে যাওয়ার পর ওই মা ডাক দিয়া কয়, ও আল্লাহ এই যুবক এত আমাকে কষ্ট দিছে। মায়ার নবী বলে, মা আপনি কেন এই যুবকের জন্য বদদোয়া করেন? বলে, এই যুবক আমার সন্তান, আমাকে এমন কোনো কষ্ট নাই দেয় নাই, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম। ও যুবক তুই যদি মার থেকে দাবি না ছাড়াইতে পারো তোর কবরে আযাব বন্ধ হবে না। মায়ার নবী বলে, আল্লাহ গো যে আযাবটা তুমি আমাকে দেখাইলা, এই আযাবটাই মাকে দেখায় দাও। মাকে কবর আযাব দেখানো হলো। মা বেহুশাইয়া জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর দোয়া করে, আল্লাহ আমার যুবক সন্তানের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। মুফাসসিরিনে কেরামগণ বলে, ওই মা দোয়া করতে দেরি হয়, ওই যুবকের কবর আযাব মাফ হইতে দেরি হয় না। কি যে উপায় হবে আমার কবরে, হায়রে মানুষ গুনাহ কেন করো? কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, হায়রে মানুষ গুনাহ কেন করো? আর সমাজের ভিতরে কিছু মিথ্যাবাদীর দল আছে না, মিথ্যা কথা যে বলবি বানায়া, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন শরীরে ধরবে জড়াইয়া, হায়রে মানুষ মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস মানিয়া, ইসলামের বিধিবিধান মানিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানদারের দলেরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করেছিল কারা? আল্লাহকে ভয় করেছিল সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামদের ইতিহাসটা একটু পড়ো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বরে বান্দা তাকওয়া অর্জন করো। আজকে মুসলমানের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া এমন একটা মেডিসিনের নাম, ওই মেডিসিন যদি কোনো মানুষের জীবনের ভিতরে ঢুকে যায়, ওই মানুষের জীবনটা বড় দামি হয়ে যায়। আল্লাহর ওলি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে আল্লাহর ওলি তাকাইয়া দেখে একটা কবরের ভিতরে কেমন জানি একটা অজান্তে, কেমন জানি একটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি জবাব দিয়া কয়, ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আমি কোথার থেকে আওয়াজ পাইলাম? কিছুক্ষণ পর আল্লাহর ওলি তাকাইয়া দেখে একটা মাটির চাকা কবরের কিনারে পড়ে আছে। আল্লাহর ওলি মাটির চাকাটা হাতে নিয়ে তাকাইয়া দেখে মাটির থেকে সুগারান। এই করুন ইতিহাস দেখা আল্লাহর ওলি মাটিটা নাকের গোড়ায় নিয়ে দেখলো মাটির থেকে ফুলের ঘেরান।
দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর ওই মাটির কিনারায় বসে থাকার কারণে মাটির থেকে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা বেনামাজি নাফরমান বদকার বদমাশ এরাও যদি আল্লাহওয়ালাদের মজলিসে ঢুকে যায়, ওই বান্দাগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই শিরিনিস্ত নাম, শির সদ কর্মি কুনাত জানম তামাম। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? জোরে আরো জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা যদি আমার আল্লাহ বড় পছন্দ করে ফেলায়, ওই আল্লাহ ডাকের বিনিময় আমার আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তাহলে জবান করে আর সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহু আকবারের ধ্বনি এত দাম, এত দাম, এই বাংলার জমিন থেকে যত নাস্তিক বলো মুরতাদ বলো, এরা আল্লাহু আকবারের ধ্বনির কারণে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহর ওলি চরমানার জমিনে ঘুমান্ত, আল্লাহর ওলি বাংলার জমিনে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনির বিনিময় বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিনের পালাতে বাধ্য হয়েছে। এখনো যদি বাংলার মুসলমান যদি সেই আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, এই বাংলাদেশ থেকে ইসলামের শত্রুরা, কোরআনের দুশমনেরা এরাও বাংলার জমিনে জায়গা পাবে না। এজন্য পয়গম্বর বলে, এ উম্মত ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে বেঁচে নাই, বেশি বেশি করে আমি পয়গম্বরের আদর্শগুলো গ্রহণ করে নাও। মায়ার নবী আমার কিভাবে কালেমার দাওয়াত দেয়। মায়ার নবী একদিন রাস্তা দিয়া যায়, সাথে এক ইহুদির সাথে দেখা হয়ে যায়। ইহুদির সাথে দেখা হওয়ার পর ইহুদি ডাক দিয়া কয়, ও বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা। বলে, ও বাবা মোহাম্মদ গো, আমি হলাম তাওরাত কিতাবের বড় আলেম হাফেজ, আমি ওই তাওরাত কিতাবের বর্ণনায় পাইলাম, ও বাবা শুনো, আমি তাওরাতের বর্ণনায় পাইলাম কিয়ামতের আগ পর্যন্ত এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবে, তোমার মতো এত সুন্দর আকৃতির চেহারা রে বাবা, এত সুন্দর হাত,